মনে রাখবেন, এই নেশা এবং ধূমপান মানবদেহে নীরব ঘাতকের ভূমিকা পালন করছে। দিনের পর দিন তিলে তিলে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর শরিয়াতে ইসলামিয়ার মধ্যে নিজেকে ইচ্ছাকৃতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে নাজায়েজ। কোরআনের মধ্যে আল্লাহ পাক এর বিস্তারিত জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, সূরা বাকারা 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 195 নম্বর আয়াতের মাঝের অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, খবরদার খবরদার, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার খবরদার, তোমরা নিজেদেরকে কতল করো না, হত্যা করো না। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বলতে চাচ্ছেন, বান্দারা, তোমাদের কাছে যে শরীর আছে, শরীর আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমানাত। এই আমানাতকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারো না। এটাকে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত করা লাগবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বললেন যে তোমরা নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারো না। সম্মানিত দিনী ভাইরা, আসলে আমরা অনেকেই বুঝি না যে নেশা কাকে বলে, নেশা কী জিনিস। কিতাবের মধ্যে এসেছে নেশা বলা হয় কোনো বিষয় বা বস্তুর উপরে অতিরিক্ত আসক্ত বা অভ্যস্ত হয়ে যাওয়ার নামই হচ্ছে নেশা। যেমনভাবে কেউ যদি মদ্যপানের উপরে আসক্ত হয়, কেউ যদি ধূমপানের উপরে আসক্ত হয়, আপনি তাদেরকে বলবেন যে ভাই, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, ছেড়ে দাও। ও তখন বলবে, তোর ডায়লগ তোর পকেটে রাখ, তোর মশলা তোর কাছেই রাখ। আমি সব ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, কিন্তু আমার নেশা ছাড়তে পারবো না। বলবে কি না বলেন? তো এর নাম হচ্ছে নেশা। কোনো বিষয় বা বস্তুর উপরে অতিরিক্ত আসক্ত হয়ে যাওয়ার নাম হচ্ছে কি বলুন? নেশা। নেশা 2 প্রকার, একটা হচ্ছে ভালো নেশা আর একটা হচ্ছে মন্দ নেশা। ভালো নেশা কাকে বলে? যার দ্বারাই শারীরিক লাভ আছে, আধ্যাত্মিক লাভ আছে, দুনিয়া আখিরাতের ফায়দা আছে, এমন সমস্ত নেশা হচ্ছে ভালো নেশা। যেমনভাবে কেউ অপরকে দান করতে ভালোবাসে, কেউ কাউকে সাহায্য করতে ভালোবাসে, কেউ আবার খেতে ভালোবাসে, আছে না নেই? কেউ আছে আল্লাহর ইবাদত বন্দি করতে ভালোবাসে। আমরা তো অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, কিন্তু আল্লাহর কিছু নেককার বান্দা আছেন যারা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, চাশ, আওয়াবিন, তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় না।